সুধী সমাগত পরম পূজ্যপাদ আজকের এই মহতি হরিনাম সংকীর্তন হরিবাসরে মধ্যাহ্নকালে আমার পিতামাতার বড় সুকৃতির ফলে আমার দয়াল গুরুদেবের অসীম করুণায় আজকে বিন্দুবাসিনী কালীমায়ের পুজো উপলক্ষ করে একটা মহতি হিন্দু সনাতন ধর্মকে লক্ষ্য করে এই হরিনাম সংকীর্তনের বা তৎসঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এটা সব জায়গায় হয় না, সব অনুষ্ঠানে হয় না। অনেক পুজো হয়, অনেক অনুষ্ঠান হয় ক্লাবে বিভিন্নভাবে চাঁদা কালেকশন করে, কিন্তু আজকে যে অনুষ্ঠানটা রেখেছে এটা কিন্তু ভগবানের খাতায় লেখা থাকবে। কেন না আজকে এখানে এত বৈষ্ণবের কৃপা হয়েছে, আর সেই কৃপা লাভ মানব জীবনে সকলের দ্বারা হয় না। আজকে এখানে সকলে উপস্থিত হয়েছি আপনাদের শ্রীচরণ তলে। আমি দিনহীন কাঙাল, কেমন করে ডাকলে গোবিন্দকে পাওয়া যায়, কেমন করে ভজনা করলে তার দর্শন পাওয়া যায়, কেমন করে সাধনা করলে গোবিন্দের কৃপালাভ হয়, এটা আমার পক্ষে নয়। যদি আপনাদের মতো পরম বৈষ্ণবীর কৃপা হয়, আমার দয়াল কবির গুরুদেবীর কৃপা হয়, আমার পিতামাতার যদি আশীর্বাদ থাকে, আপনাদের শ্রীচরণ তলে কিছু কৃষ্ণ কথা বলাবো। তাই সকলের চরণের কাছে তো যেতে পারছি না, সকলের চরণকে স্মরণা করি এই মহতি হরিনাম এই হরিবাসরে আপনাদের যুগল চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ জানাই। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দ। হে আমার হে আমার গৌর ভগত চরণে চরণে রইল প্রণাম। হে আমার গৌর ভগত গৌর ভগত চরণে 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 রইল দণ্ড প্রণাম। হে আমার গৌর ভগত চরণে 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 রইল এই সম্প্রদায়ের প্রণাম। হে আমার গৌর ভগত চরণে রইল প্রণাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আজকে সকলেই গোবিন্দকে কথা দিয়েছিলাম যে ধরাধামে যাব দুটি নয়ন দাও, যে নয়ন দিয়ে তোমার দর্শন করব। প্রভু দুটো হাত দাও, যে হাত দিয়ে শুধু তোমার সেবা করব। দুটো চরণ দাও, যেন যেখানে যেখানে তীর্থ হবে সেখানে যেন গিয়ে তোমার দর্শন লাভ করতে পারি। একটু বদন দাও, যেন বদনে কৃষ্ণ কথা বলতে পারি। কিন্তু দীক্ষ যেমন একটি
বৃহৎ আকার, তার শাখা পোশাখা বিস্তার করে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা মানব জাতি হয়ে সংসারে এমন জ্বালা যন্ত্রণা, স্ত্রী পুত্র পরিজন, ছেলে বৌমা, নাতি নাত জামাই, সংসারী মায়ার মধ্যে আবদ্ধ হয়ে ভগবানের কথা ভুলে যাই। কিন্তু সকলে কথা দিয়েছিলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসেছি, মিছে মায়ায় বদ্ধ হয়ে একটা বৃক্ষের সমান হয়ে গেছি। হরি বল, হরি বল। কিন্তু সেই মহাপ্রভু তিনি হলেন অনর্পিত চরিন চিরা করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং ভক্তি শিয়ম হরিপুরট সুন্দর দ্রুতি গন্ধর্ব সন্দীর্পিতম সদার হৃদয় স্কন্দরি স্ফুরতব শ্রী সচির নন্দন গোরা। হরি হরি বল। তিনি কলিযুগকে লক্ষ্য করে গোটা ভারত ভূমি পরিক্রমা করে একটা সুন্দর জায়গা বেছে নিয়েছিলেন, সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। সেখানে কেন এসেছেন না, ভগবানকে পেতে হলে আগেকার দিনে পরমায়ু বেশি ছিল, তাতে মুনি ঋষিরা যাগ যজ্ঞ করে তপস্যা করে ধ্যান করে পূজা আর্চা করে ভগবানের লাভ করত যুগ যুগ ধরে। কিন্তু কলিযুগের পরমায়ু কম, তাতে করে শ্রীমান মহাপ্রভু কি করলেন না, যুগের অবস্থা দেখে এই কলিযুগের মলিন দশা হয়ে তিনি নামের প্রচার করেছেন, যাতে সহজে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে। বদনী যেন সারাদিন যেমন তেমন কর্ম করুক, যদি একটু কৃষ্ণ কথা বলে তাহলে কিন্তু ভগবানের চরণাশ্রিত হওয়া যায়। তাই ভগবান সবকিছু পারে, সহ্য করতে দুটো জিনিস পারে না, অহংকার আর নয়নের জল। যদি সারাদিনে একবার নয়নের বাড়ি ফেলে তুলসী তলায় বসে যদি তার বদন ভরে একটু কৃষ্ণ নাম করি, ভগবান তিনি কৃপাময়, তিনি কৃপার হাত বাড়িয়ে বসে আছি, কখন ভক্ত তাকে ডাকবে। তাই তিনি ব্রত ধারণ করেছে, তিনি জীবের দ্বারে দ্বারে গিয়ে জাতির বিচার না করে সকলের হাতে ধরে পায়ে ধরে নিত্যানন্দ প্রভুকে নিয়ে জগৎবাসীর দ্বারে দ্বারে নাম প্রেম বিলিয়ে দিয়েছে। কেমন করে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কবু বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, ওরে শ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, প্রভু বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর হৃদয় গৌরী প্রেমা
তিনি 3 লক্ষ নামের ব্রত ধারণ করি জগৎবাসীর দ্বারে দ্বারে হাতে ধরি পায়ে ধরি জাতির বিচার না করে সকলকে নাম আর প্রেম দিয়ে গেছে। নামের সঙ্গে প্রেম দিয়েছে কেন? যাতে করে মানুষের ভক্তির লাভ হয়, ভগবানের কৃপা হয়। আমরা এখানে দেখতে পাই না হয়তো মানুষের ধন ঐশ্বর্য হয়েছে, টাকা পয়সা হয়েছে, বিষয় ব্যাংক ব্যালেন্স হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, এখানে কম দেখা যায়। অনেকে কলকাতা শহর গিয়েছেন, দেখতে পান 10 তলা 20 তলা বাড়ি আছে। 20 তলা যখন বাড়ি করেছে, অর্থ যখন আছে, তখন কি করলেন না, সিঁড়ি দিয়ে তো আর ওঠানামা করা সম্ভব হবে না, ইলেকট্রিক সিঁড়ির ব্যবস্থা করছে। ইলেকট্রিক সিঁড়ি মানে যেটাকে আমরা লিফট বলি, অনেকে হয়তো দেখেছেন। সেই লিফটের ব্যবস্থা করেছে। 20 তলা বাড়ি হয়েছে। যে 20 তলা বাড়ি করতে পারে, তাহলে তার খাটটা কত দামি হবে? 10-20 হাজার টাকার তো নয়। যে এত টাকার সম্পত্তির মালিক, সে কি করেছেন, মিনিমাম 10 লাখ টাকার একটা পালঙ্ক হোক আর খাট হোক এনেছেন। তার মধ্যে আবার দামি গদি, এখানকার এই নারকেল ছোবড়ার গদি নয়, আরো ভালো জাতে গদি, সেই গদির ব্যবস্থাও করেছে। 10 তলা 20 তলা বাড়ি করেছে, গদির ব্যবস্থা করেছে। মহাপ্রভু পদকর্তা মনে মনে ভাবছে, এত অহংকার, এত অর্থ করেছে, যার জন্য ধরাধামে এসেছে তার কথা চিন্তা করে না। তাই পদকর্তা মনে মনে বলছে, কি বলছে, বলে আগে না, আগে না, আগে না, আগে না, বলে আগে না, আগে না, সবাই আগে না, আগে না, করবি যদি এই হরি নাম, আগে নাম, আগে না, করবে যদি এই হরি নাম, আগে না, আগে না, বলে বলবি যদি এই হরি নাম, তবে আগে নাম, আগে নাম, বলবে যদি এই হরি নাম, তোরা আগে না, আগে না, ওই অভিমানের মঞ্চ থেকে আগে নাম, আগে নাম, ওই অভিমানের মঞ্চ হতে আগে না, আগে না। কলিযুগের একমাত্র পদ হলো নাম। আর তিনি বলছেন, এদিকে বলছে আগে নাম, মানে অহংকারের মঞ্চ থেকে নামতে বলেছে। কিন্তু যার অর্থ হয়ে গেছে, সে দামি দামি বিছান সাজ, ভালো ভালো খাটে ঘুমোচ্ছে। কিছুদিন গেল, উঠতে গেলে মাটি আর বসতে গেলে লাঠি। কি হলো না, তমলুকে ডাক্তারি হবে না। টাকা যখন এত আছে, সে কি এখানের চিকিৎসা করাবে? কিছুদিন গেল, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা শুরু হয়ে গেল। বলে এখানকার ডাক্তারি হবে না, কোথায় যেতে হবে? ভেলোর যেতে হবে, ব্যাঙ্গালোর যেতে হবে, এমসি যেতে হবে, চেন্নাই যেতে হবে। তাহলে সেটা যাবে আবার কেমন করে? না ট্রেনে বাসে নয়, হ্যাঁ ফ্লাইটে, মানে ট্রেন বাস বাদ দিয়ে ফ্লাইটে, এরোপ্লেনে যাবে। টাকা যখন আছে, তখন মনে মনে ভাবছে মহাজন। আবার পদকর্তা বলছেন, বলে ডাকে তারে, ওরে ডাকো তারে, ডাকে তারে, ডাকো তারে, বলে ডাক তারে, ডাকো তারে, ডাকে তারে, ডাকো তারে, বলে ডাকার মতো ডাকলে পরে, ডাক তারে, ডাকো তারে, ডাকার মতো ডাকলে তারে, ডাকে তারে, ডাকো তারে, ওই ডাকার মতো ডাকলে পরে, ডাক তারে, ডাকো তারে, ওরে ডাকার মতো ডাকলে পরে, ডাকে তারে, ডাকো তারে। ডাক্তার বাবুর কাছে যাচ্ছে, ভেলোর, চেন্নাই, এমসে। পদকর্তা বললেন, ভুলে গেলি এত তাড়াতাড়ি অহংকারের বসে? এই তো কোমর হাঁটু সব গেল। এখান থেকে গেল কোথায়? ফ্লাইটে করে চেন্নাই গিয়েছে। সেখানে গিয়ে ডাক্তারবাবুর ভিজিট দেওয়া হয়ে গেছে। ডাক্তারবাবু ভিজিট নেওয়ার পরে বলছে, বলে ঔষধ দেন। বলে ঔষধ?
ঔষধ তো এখানে নেই। বলে ঔষধ নেই, এত টাকা খরচ করে আমি এখানে এলাম, বলে ঔষধ নেই। বলে না, ভিজিট নিয়ে নিলেন, বলে ঔষধ দিল না। বলে কেন? না ঔষধ আজ থেকে আপনার বাড়িতে আছে। বলে বাড়িতে যদি ঔষধ থাকবে তাহলে আমি এত দূর কেন এলাম? বলে ঔষধ আজ থেকে আপনার বাড়িতে আছে, বিনা বালিশে মেজের মধ্যে শয়ন করতে হবে। হরি বল। কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা নিয়ে ভেলোর চেন্নাই গেল, বলে আজ থেকে তোমার রোগ দূরীভূত হবে, তুমি বিনা বালিশে শুইবে, তোমার সব যন্ত্রণা শেষ হবে। বলে বাহ, এত টাকা খরচা করে আমার বাড়িতে ওষুধ। বলে ঠিক আছে ডাক্তারবাবুর কথা তো শুনতে হবে, নাহলে তো উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। হ্যাঁ, এই যন্ত্রণা যদি দূরীভূত হয় হবে। ডাক্তারবাবুর কথা শুনি, মেজের মধ্যে শুইলে কি তার ঘুম ধরবে? হ্যাঁ, যে এত টাকা দামি দামি খাটে বিছানা সাজিয়ে ঘুমোতো, তাকে ডাক্তারবাবু বলেছে তার নিয়ম মেনে চলবে, কিন্তু ঘুম কি হয় মাগো? ঘুম আর হয়নি। দিনের পর যখন ঘুম হচ্ছে না, তখন শরীরের আরো 5টা রোগ জড়িয়ে যাচ্ছে। যখন জড়িয়ে যাচ্ছে একটা একটা করে রোগ, তখন সারবে কেমন করে? বলে এত তালা, 10 তালা, 20 তলা বাড়ি করলি মহাজন, তখন আবার পদকর্তা বলছে, কি বলছে না, শেষে ওই হরির তলায় যেতে হবে। হরির তলায় যেতে হবে। বলে যতই থাকো 20 তলায়, হরির তলায় যেতে হবে। যতই থাকো 20 তলায়, হরির তলায় যেতে হবে। ওরে যতই থাকো তোমরা 20 তলায়, হরির তলায় যেতে হবে। যতই থাকো তোমরা ওই 20 তলায়, হরির তলায় যেতে হবে। হরির তলায় সকলকে একদিন না একদিন যেতে হবে। যারা 10ম সংস্কারে, যারা দীক্ষিত লাভ করেছেন, বড় সৌভাগ্য, এই জনম ধন্য। যারা এই ধর্মের দীক্ষিত কথা রেখেছেন মহাপ্রভুর, তারা বড় জনম ধন্য পেয়েছে। কেন না, যেদিন এই ধরাধাম ছেড়ে যাবেন সেদিন নিম্ন মৃত্তিকা দেওয়া হয়, বৈষ্ণবীর সমাধি করা হয়, কিন্তু যারা এই সংসারী মানুষ হয়েছে তাদের মুখে আগুন দেওয়া হয়, হয়তো নাকি? হ্যাঁ, কিন্তু একটা জিনিস থাকে, শ্মশান ঘাটে গেলেও থাকে, সেখানেও কিন্তু চতুর্থ দিন একটি এইভাবে তুলসী মঞ্চ আপনার মস্তকে থাকে। আর যারা বৈষ্ণবের সমাধি হয় তাদের তো অবশ্যই থাকে, তাদের সঙ্গে অনেক কিছু দেওয়া হয়। বৈষ্ণবের কুড়ে ঘর থাকে, কৃষ্ণের আলয় আমরা বলি। এখনো গান আমরা শুনতে পাই, ক্যাসেটে বাজে। লোকসঙ্গীত সম্রাট একজনের বলে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। এটা হচ্ছে বৈষ্ণব। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। বৈষ্ণবকে যখন সমাধিস্থ করা হয়, তাকে সব কিছু দিয়ে তাকে কিন্তু বসিয়ে দেওয়া হয়, তাতে প্রত্যেক দিন সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় ওই সমাধিস্থে। কিন্তু আমাদের মানব জীবনে যারা দীক্ষিত নেই না, তাদেরকে সন্ধ্যা প্রদীপ কোনোদিন দেখানো হয় না। তাই মহাজন বলছে, আর আপনারা আজকে এখানে এসেছেন, বড় সৌভাগ্য আমার। কিন্তু এখানে যে লীলা কমিটি, যারা আদ্যাশক্তি ক্লাব, আদ্যাশক্তি ক্লাব একটা জিনিস বুক করেছে, পসরা কীর্তন, মানে জানেন তো, সেটা তো করতেই হবে। আর আপনারা যারা এসেছেন, আপনাদের তো এসব লাইন আর এই লাইনটা সম্পূর্ণই আলাদা। এখন যেহেতু যেনারা কমিটির সভ্যবৃন্দরা করেছে, ওই লীলাতে যেতে হবে, কেন অনেক সময় আছে। আর এইসব বলতে গেলে অনেক সময় যায়। আপনারা বড় বড় কীর্তনিয়া বা বড় বড় ভাগবতের কণ্ঠে আপনারা শুনেছেন, সেভাবে আমি নই। আপনাদের মতো বাড়ির সন্তান হিসেবে ক্ষমার চোখে দেখবেন, নিজের পুত্র, নিজের ভাই বন্ধু মনে করে সন্তান হিসাবে ক্ষমার চোখে দেখবেন। কেন আমার কৃষ্ণ কথা বলার মতো আমার ক্ষমতা নেই বা যোগ্যতাও নেই, আর সে জ্ঞান সেভাবে আমার নেই। তো যাই হোক, এতক্ষণ সময় আপনারা দিয়েছেন। যে লীলায় আমরা প্রবেশ করব, প্রত্যেকে জানেন যে লীলা হলো বৃন্দাবন লীলা। সেই লীলা অনেকে বলে নৌকা বিলাস, কেউ বলে পসরা কীর্তন, আবার কেউ বলে যমুনা মিলন। 3টে নাম হয়, কিন্তু 3টে নামের মিল কিন্তু একটা জায়গায়। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যমুনার মনোবাসনা পূরণ করবার জন্য ভগবান এই লীলা খেলা খেলেছিলেন, যেটার নাম হচ্ছে যমুনা মিলন।
অনেকে বলে, কিন্তু এটার মূল নাম হচ্ছে নৌকা বিলাস নয়, আর বসরা কীর্তনও নয়। এটা যমুনার মনোবাসনা পূরণ করবার জন্য ভগবান প্রাণগোবিন্দ তারা যুগলে যমুনার মনোবাসনা পূরণ করেছিলেন, আর সেই লীলা তিনি খেলেছিলেন। থেকে না, যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, যিনি হলেন সর্বকারণের কারণ। কারণম। আমরা জানি আজকে বিন্দুবাসিনী মায়ের পুজো হচ্ছে। শিব, শীতলা, কালী, লক্ষ্মী ঠাকুরের অভাব নেই, কিন্তু ভগবান একটা। ঠাকুরের অভাব নেই, অনেক দেবদেবীর পুজো আমরা করি, কিন্তু ভগবান একজন, যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, যিনি হলেন সর্বকারণের কারণ। তিনি হলেন প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ। তিনি একমাত্র ভগবান। আর যার পুজো হয় সব হচ্ছে দেব আর দেবী। দেবদেবীর আমরা আরাধনা করি, পূজা অর্চা করি, আর ভগবান আলাদা। তাই যাই হোক, সেই লীলায় আমরা প্রবেশ করব। সেই লীলা হচ্ছে বৃন্দাবন লীলা। সেই লীলায় প্রবেশ করতে গেলে যারা বৃন্দাবন গিয়েছেন জানে, অনেকে হয়তো গিয়েছেন। কারা গিয়েছেন একটু হাত তুলুন দেখি। বাবু তো গিয়েছেন, হ্যাঁ। বৃন্দাবন সকলে গিয়েছেন। কিভাবে গিয়েছিলেন? ট্রেনে। আচ্ছা, আর কেউ? বাসেও তো অনেকে গিয়েছেন নাকি? ট্রেনে হেঁটে তো কেউ যেতে পারবেন না, সে পরমায়ু দেয়নি, আর সে শক্তি এখনকার মানুষের নেই। তাই তো ট্রেনে হোক বাসে হোক গিয়েছেন বৃন্দাবন, ঠিক। কিন্তু বৃন্দাবন যে গিয়েছেন, আগে কোথায় গিয়েছিলেন? বৃন্দাবন যাওয়ার আগে, ধরুন বাসে উঠেছেন, ট্রেনে উঠেছেন, ঠিকই, আগে কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, অনেকে বলছেন গয়া বিহারের উপর দিয়ে গেছি নাকি। কিন্তু বৃন্দাবন যেতে গেলে আগে কিন্তু নবদ্বীপ পার হয়ে যেতে হয়। এটা অনেকের জানা, অনেকের অজানা। কেন না, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্তের যদি কৃপা না হয়, সাধুগুরু বৈষ্ণবীর যদি কৃপা না হয়, ভগবানের কৃপা পাওয়া যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। তাই বৃন্দাবন যেতে গেলে আগে নবদ্বীপ পার হয়ে যেতে হয়। কেননা তিনি হলেন একমাত্র ভক্ত, যিনি হলেন অনর্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কল, যিনি হলেন সেই শ্রী সচিরনন্দন গোরা। তার চরণে আগে তার নাম গাইতে গাইতে তারপরে বৃন্দাবনের পথে আমরা যাব। সেই বৃন্দাবনের পথে যেতে গেলে তার নাম হচ্ছে কি? সকলে একটাই নাম আমরা বলি, জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, কৃষ্ণ কানাইয়া কি। ওরে চলে রে আমার মন শ্রীমধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। চলবে আমার মন, চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রইব। চলি রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রইব। সেথা রাধা কুণ্ড, সেথা রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। সেথা রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে তমালির বন, যমুনার ধারে ধারে তমালে রইব। ওরে চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। চলবে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। যমুনার ধারে ধারে তমালে রইব, যমুনার ধারে ধারে তমালে রইব, তমালে রইব। তাই আজকে সেই বৃন্দাবন লীলায় আমরা প্রবেশ করব, যিনি হলেন প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ। কংসের অত্যাচারে একটি একটি করে 7টি পুত্রকে নিধন করে দিয়েছে। অষ্টম গর্ভে প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি যে এসেছেন সেটা কেউ জানে না। কংস মহারাজ জানে না, তার পিতা জানে না, তার মাও জানে না। অষ্টম গর্ভে যখন এসেছেন প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ, তখন বসুদেব মস্তকে নিয়েছে। ওই কংসের অত্যাচারের ভয়ে কোথায় না, দৈবকীর ওখানে।
মস্তকে নিয়ে গিয়ে মা যশোমতীর কাছে রাখবে। তাহলে কোথায় না আমার বসুদেব মস্তকে নিয়েছে প্রাণগোবিন্দ শ্রীকৃষ্ণকে নিয়ে যখন যমুনার কিনারে এসেছেন, যমুনা উত্তাল তরঙ্গে বয়ে যাচ্ছে। যমুনা যখন উত্তাল তরঙ্গে বইছে তখন বসুদেবী মনে মনে ভাবছে আমি আমার এই সন্তানকে কেমন করে ওই যমুনার বক্ষ মাঝে কেমন করে নিয়ে যাব। তখন ভগবানে মনে মনে হাসছে, বলে আমি যে কেমন ভগবান, সেটা আমার পিতাকে আজকে বোঝাতে হবে। তিনি কি করলেন না, তার নিজের অঙ্গ থেকে একটি শৃগালের সৃষ্টি করেছে পশু। ওই পশু যদি ওই যমুনার বক্ষ দিয়ে যেতে পারে তাহলে আমি কেন পারবো না। তাই যখন শৃগাল আস্তে আস্তে করে হাঁটছে, বসুদেব তার পথ ধরে আবার ভগবানকে নিয়ে পারাপার হচ্ছে। আর ভগবান মনে মনে হাসছে, আমি যে ভগবান সেটা তো কেউ জানে না। আজকে সেই প্রথম লীলা আমি শুরু করব এই যমুনার বক্ষে। তাই কি করেছেন না, বসুদেবের মস্তক থেকে ভগবান প্রাণগোবিন্দ শ্রীকৃষ্ণ যমুনার বক্ষে ঝাঁপ দিয়েছে আর বলছে, বলে এই তো আমার প্রথম লীলা। বলে বলে এই তো এই তো আমার প্রথম লীলা। বলে এই তো আমার, হরি হরি বল হরি বল। ওহে আমার প্রথম লীলা। বলে এই তো আমার, এই তো আমার প্রথম লীলা। বলি ও যমুনা, ও যমুনা, এই তো আমার প্রথম লীলা। বলে এ জন্ম নয়, ও জন্ম নয়, এই তো আমার প্রথম লীলা। ও গো আমার প্রাণের পিতা, বলি এই তো আমার প্রথম লীলা। ওরে এই লীলা মাকে বা বোঝে, এই তো আমার প্রথম লীলা। যারা গুরু চরণে আশ্রয় নিয়েছে, এই তো আমার প্রথম লীলা। যাদের গোবিন্দের মতো প্রাণে হয়েছে, এই তো আমার প্রথম লীলা। যারা বৈষ্ণবেগণের প্রাণে পেয়েছে, এই তো আমার প্রথম লীলা। যাদের গৌরীর মতো প্রাণে হয়েছে, এই তো আমার প্রথম লীলা। হৃদয় গৌর হরি হরি বলে এই তো আমার প্রথম লীলা। হরি 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 বলে এই তো আমার প্রথম লীলা। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। অদ্যকার এই শ্রী শ্রীমতী হরিবাসর উপলক্ষে আমি সর্বপ্রথমে জানাই আমার পিতামাতা এবং আমার দীক্ষাগুরু এবং আমার শিক্ষাগুরু যুগল রাতুল চরণে জানাই আমার কোটি কোটি ভুলুণ্ঠিত প্রণাম। অদ্যকার এই শ্রী শ্রীমতী হরিবাসর উপলক্ষে আমাদের যোধঘনেশ্যাম কালাচাঁদ দাস গোস্বামী তৎসহ আমাদের মধ্যাঞ্চলের দক্ষিণেশ্বর গুরুবর্গ প্রয়াত হয়েছেন। সবাইয়ের উদ্দেশ্যে সবাইয়ের যুগল রাতুল চরণে জানাই আমার কোটি কোটি ভক্তিশুদ্ধ প্রণাম। অদ্যকার এই শ্রী শ্রীমতী হরিবাসর উপলক্ষে চিয়াড়া গ্রামে মণ্ডল পাড়ার এই কালী পূজা দক্ষিণা বিন্দুবাসিনী কালী পূজার তিথির পূর্ণতিথি পূর্ণ লগ্নে এই চিয়াড়া মণ্ডল পাড়ার পরিবারবর্গ সবাইয়ের যুগল রাতুল চরণে জানাই আমার কোটি কোটি ভুলুণ্ঠিত প্রণাম। অদ্যকার এই শ্রী শ্রী মহতী হরিবাসর উপলক্ষে এখানে যে আজ মহতী হরিবাসর এবং আমার রাধাকৃষ্ণের যে গুণগান
যিনি আমার মা জননী এবং ওনার সম্প্রদায়ে সবাইয়ের যুগল রাতুল চরণে জানাই আমার কোটি কোটি ভুলুণ্ঠিত প্রণাম। অদ্যকার এই শ্রী শ্রী মহতি হরিবাসর উপলক্ষে যোধ গহনের শ্যাম নিত্যলীলা প্রবিষ্ট আমার ব্রজ পরিকর, আমার ললিতা সখী তদ্গ আমার বিশখ সখী, তদ্ঘর কনক মঞ্জরী রসিক শেখর শ্যামানন্দ প্রভু, তদ্গুণ আমার রসিক শেখর ব্রজরজর প্রাপ্ত ঘনশ্যাম দাস বাবাজি কর্তৃক ওনার অনুগত শিষ্য শ্রী শ্রী কালাচাঁদ দাস গোস্বামী উদ্দেশ্যে একটি চন্দন সহ পুষ্পমাল্য শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি সহকারে বৃন্দাদেবী স্থানে স্থাপন করিলাম। প্রেমানন্দে হরি হরি বল। বৃন্দাদেবী জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। অদ্যকার এই শ্রী শ্রী মহতি হরিবাসর উপলক্ষে আমাদের মধ্যাহ্ন যেসব গুরুবর্গ প্রয়াত হয়েছেন, প্রথমে জানাই দাঁড়িয়ালা নিত্যানন্দ দাস মহাশয়, বুড়ারি রাখাল চন্দ্র দাস মহাশয় এবং মীরাবাড় গোষ্ঠ দিয়াস মহাশয় এবং ভোগলবেড়িয়া কার্তিক চন্দ্র মহাশয়, আরও যেসব অন্যান্য গুরুবর্গ আমাদের মধ্যাহ্ন দক্ষিণে প্রয়াত হয়েছেন, সবাইয়ের উদ্দেশ্যে একটি চন্দন সহ পুষ্পমাল্য শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি সহকারী বৃন্দাদেবী স্থানে স্থাপন করিলাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। অদ্যকার এই শ্রী শ্রী মহতি হরিবাসর উপলক্ষে চিয়াড়া গ্রামে